তোমার ওই আবর্জনা নিয়ে এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও। তোমার এই বাজারের পসরা সাজানো তোমার শ্বশুর একদম পছন্দ করছে না। এটা কি তোমার কানে যায় না? বাবা, আমি আপনার ডিসিপ্লিনকে রেসপেক্ট করি, কিন্তু আপনার বিজনেসের ওয়ে আর আমার বিজনেসের ওয়েটা তো সেম না। আপনি তো দেখতেই পাচ্ছেন আমি একটা অনলাইন বিজনেস করি। অনলাইন বিজনেস? এটা কোনো বিজনেস হলো নাকি? যার কোনো সিস্টেম নেই, কোনো পরিকাঠামো নেই, দুদিন পরে সব ব্যবসা উদা হয়ে যাবে। এটাকে বলা হয় শখের বিজনেস। তোমার শখ পূরণের জন্য আমি তো আমার বাড়ির নিয়মকে ভাঙতে পারবো না। রতন ভাই, কোথায় আপনি? এত দেরি করলে হবে? আর এই যে আপনার কাছে তো আমি এই পাকিজার ডিজাইনটা চাইই না, আপনি এই ডিজাইনটা কেন পাঠিয়েছেন আমাকে? হ্যাঁ, এখন কোথায় আছেন সেটা বলেন। কি, বাসার নিচে? আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসেন। বুঝলাম না, সব উল্টাপাল্টা করে ফেলছে। আমি ওনাকে বলছি এই সত্যি ড্রেসগুলো পাঠাইতে, তারপর উনি পাঠাইছে। ডিজাইন দিছে একটা, পাঠাইছে আরেকটা। অদ্ভুত লোক তো। কি হলো ব্যাপার, মাল শার্টটা কেন? তুমি কি এসব চুপচাপ বসে দেখবে? হ্যাঁ, তোমার বাড়ির ঐতিহ্য সম্মান নষ্ট হবে, তুমি কি কিছুই বলবে না? এখানে আমার বলার কি আছে? বলার দায়িত্ব তোমার ছেলের। ও তো এসব করার অনুমতি দিয়েছে। তোমার ছেলে কোথায়? আকাশ, আকাশ! কি হয়েছে, ডাকতেছে কেন? এসব কি বন্ধ হবে না? মামিটা তো ভুল কিছু করছে না, ও জাস্ট নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। নিজে পায়ে দাঁড়ানো মানে এই নয় যে নিজের বাসার ড্রয়িং রুমকে ব্যবসার আড়ত বানিয়ে ফেলবে। আমি সারাটা জীবন একটা সিস্টেমের মধ্যে ব্যবসা করেছি। অফিস আর বাড়ি কোনদিন এক করিনি। আর আমার বাড়িতে ডিসিপ্লিনের অভাব, আমি কিন্তু এটা মোটেও সহ্য করব না। এই মেয়ে, তুমি শুনতে পাওনি তোমার শ্বশুর কি বললেন? তোমার এই বাজারের পসরা সাজানো তোমার শ্বশুর একদম পছন্দ করছে না। এটা কি তোমার কানে যায় না? বাবা, আমি আপনার ডিসিপ্লিনকে রেসপেক্ট করি, কিন্তু আপনার বিজনেসের ওয়ে আর আমার বিজনেসের ওয়েটা তো সেম না। আপনি তো দেখতেই পাচ্ছেন আমি একটা অনলাইন বিজনেস করি। অনলাইন বিজনেস? এটা কোনো বিজনেস হলো নাকি? যার কোনো সিস্টেম নেই, কোনো পরিকাঠামো নেই, দুদিন পরে সব ব্যবসা উদা হয়ে যাবে। এটাকে বলা হয় শখের বিজনেস। তোমার শখ পূরণের জন্য আমি তো আমার বাড়ির নিয়মকে ভাঙতে পারবো না। দেখলে তো কেমন করে তোমার মুখে মুখে তর্ক করছে। এই আকাশ, তোর বউকে শাসন করার মতো ক্ষমতা তোর নাই? মিতা, বাবা মা দুজন যেহেতু বলতেছে, তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না? সবকিছু গুছিয়ে নিজের ঘরে যাও, যাও। আমি দেখতেছি কি আসতেছে। আসসালামু আলাইকুম ভাই, মিতা আবার একটা পার্সেল ছিল। ও আচ্ছা, তুমি বাইরে দাঁড়াও, আমি পার্সেল দিয়ে দিচ্ছি। আকাশ, ওকে ভিতরে আসতে বল। কার এত বড় সাহস আমার বাসার ড্রয়িং রুমে ব্যবসার জন্য মাল সাপ্লাই দিতে আসে, সেটা আমি দেখবো। টাকা ভিতরে রাখ। এই ছেলে, তোমার নাম কি? আগে রতন। কি কাজ করো? ডেলিভারির কাজ করি। ডেলিভারি কাজ করো? আই মিন মানুষের বাড়ি বাড়িতে গিয়ে মাল সাপ্লাই দাও? যে টাকা বেতন পাও মাস চলে? বাবা, আপনি ওনাকে অপমান করছেন কেন? উনি ডেলিভারি বয় হতে পারে, কিন্তু ওনার একটা সম্মান আছে। উনি পরেশগার মানুষ। বোমা, তুমি চুপ করো, আমি তোমার সঙ্গে কথা বলছি না। তা ডেলিভারি বয়, তুমি কি জানো তুমি কার বাড়িতে মাল সাপ্লাই দিতে এসেছো? এটা কিন্তু কোনো দোকানপাট নয়, এটা হচ্ছে আমার বাড়ি, এই কামাল চৌধুরীর বাড়ি। নেক্সট টাইম এখানে মাল দিতে আসার আগে দুইবার ভাববা। এখন এই বাক্সটা নাও, যেখান থেকে এনেছো সেখানে দিয়ে আসবে। এসবের জিনিসের আমাদের প্রয়োজন নেই। কিন্তু টাকা তো পেমেন্ট হয়ে গেছে। হ্যাঁ ছেলে, কত টাকা তোমার? 10,000, 20,000? এই টাকা তুমি এমনিতেই পেয়ে যাবে। তোমার ওই আবর্জনা নিয়ে এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও। যথেষ্ট হয়েছে, প্লিজ এবার থামেন আপনারা।
রতন ভাই, আমি সবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, পারলে মাফ করে দিয়ে না। আপনি একটু কষ্ট করে নিচে যাবেন, আমি সেখানে আসছি। কি চান আপনারা আমার কাছে? আমি কি করলে আপনারা শান্ত হবেন? এরকম একটা মানুষের সাথে কেন আপনারা খারাপ ব্যবহার করলেন? উনি কি অন্যায় করেছিল? কেন এভাবে সবার সামনে ওনাকে অপমান করলেন আপনারা? মিতা, কি করছো এগুলা? আমাদের বাড়ির সম্মান। সম্মান? কোন সম্মানের কথা তুমি বলছো আকাশ? যে সম্মান একটা মানুষের পরিচয়কে অস্বীকার করে, যে সম্মান একটা কর্মজীবী মানুষকে সবার সামনে অপমান করে, সেটা কি সম্মান? না, সেটা তোমাদের কাছে সম্মান হতে পারে, কিন্তু সেটা সম্মান না, সেটা অহংকার। বিয়ের পর থেকে আপনারা যা বলেছেন আমি সব শুনেছি। আপনারা চেয়েছেন বিয়ের পর যাতে আমি পড়াশোনা না করি। আমি কিন্তু মা পড়াশোনা করিনি। আপনারা বলেছেন বাড়ির বউ বাইরে গিয়ে চাকরি করতে পারবে না, আপনাদের স্ট্যাটাসে লাগে। আমি কিন্তু বাইরে গিয়ে চাকরি পর্যন্ত করিনি। আর বাবা, আমি যদি বাড়ির বাইরে গিয়ে ছোট্ট একটা অফিস নিয়ে এই ব্যবসাটাই শুরু করতাম, তাহলে কি আপনি মেনে নিতে পারতেন বলেন? কখনই মানতে পারতেন না, কারণ আপনি নিজেই বলেছেন আপনার বাড়ির বউয়ের নামে কোনো দোকানপাট থাকতে পারবে না। এটা নাকি আপনাদের স্ট্যাটাসে লাগবে। তাহলে আমি এখন কি করব বাবা? আমি আপনাদের সবার সামনে এখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাড়ির একটা কোণে বসে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি, সেটাকে আপনারা মেনে নিতে পারছেন না। আপনাদের কাছে মনে হচ্ছে এটা জঞ্জাল, ফেরি করা। আমার কথা তো বাদই দিলাম, রতন ভাই উনি তো কারো কাছে হাত পাতেনি। উনি নিজের পেটের তাগিদে নিজের টাকা উপার্জন করছে। এমন একটা মানুষই আপনি সবার সামনে অপমান করলেন বাবা। কিন্তু কেন? আপনাদের সমস্যাটা কোথায়? আপনাদের সমস্যাটা কি আসলে আমার পরিচয় নিয়ে, নাকি আমি যে নারী হয়ে স্বাবলম্বী হতে চাচ্ছি সেটা নিয়ে? সত্যি করে বলেন তো। তুমি আমাদের মুখের উপর এত বড় বড় কথা বলতেছো? এত বড় সাহস তোমার? হ্যাঁ বলছি, কারণ সাহসটা আপনারাই আমাকে দিয়েছে। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনারা কি চান? আপনাদের কথা মতো খুব সুন্দর করে শাড়ি গয়না পরে সাজুগুজু করে ঘরের একটা কোণে শোপিস হয়ে বসে থাকবো? আপনাদের বংশের বাতি জ্বালানোর জন্য আমি একটা যন্ত্র হয়ে থাকবো? এটাই কি আমার একমাত্র পরিচয়? এর বাইরে কি আমার কোনো পরিচয় থাকতে পারে না? উত্তর দেন, আপনারা উত্তর দেন আমাকে। মিতা, তুমি কিন্তু আমাদেরকে অসম্মান করছো। অসম্মান? তাও আবার আমি? বাবা, আপনি কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আপনি জানেন একটা ব্যবসা গড়ে তুলতে কত পরিশ্রম লাগে। আপনি জানেন বাবা, আমি দিন রাত পরিশ্রম করে ডিজাইন করি, ক্লায়েন্টদের সাথে কথা বলি, ক্লায়েন্টদের সন্তুষ্ট করার চেষ্টা করি। এগুলো আপনার কাছে পরিশ্রম মনে হয় না বাবা? এগুলো কি কোনো কাজ না? নাকি আপনি এসির রুমে বসে ফাইল হাতে নিয়ে যেটা করেন সেটাই কাজ? আমার পরিশ্রমের কি কোনো মূল্য নেই আপনাদের কাছে? মিতা, তুমি শান্ত হও, আমরা পরে কথা বলবো। না, আজকে আমাকে বলতেই হবে। আচ্ছা মা, আপনিও তো একটা নারী, তাই না? আপনার কি ইচ্ছে করে না নিজের পরিচয়ে বাঁচতে? আর কতদিন আপনি অমুকের বউ, অমুকের মা, অমুকের সন্তান হয়ে বাঁচবেন? আপনার কি দম বন্ধ হয়ে আসে না? আমি তো পারি না। আচ্ছা, আমি কিন্তু আপনাদের কখনো অসম্মান করিনি। আমি বাড়ির সব কাজ শেষ করে আমার কাজটা করেছি। তারপরও কেন আপনাদের এত অসুবিধা আমাকে নিয়ে? আমি যখন এত করে চাই আমার স্বপ্নটা পূরণ করতে, আপনারা কেন বাধা দিচ্ছেন? বলুন আমাকে, আমার অপরাধটা কোথায়?
আমি শুধু জানতে চাই আমার অপরাধটা কোথায় মা। হ্যালো শফিক, শুনুন, আমার বাড়ির ঠিকানায় মিতাস কলেজেট বা এই জাতীয় কোন কোম্পানির নামে পার্সেল বা ডেলিভারি যদি আসে, বাড়ির গেট থেকে বিদায় করে দিবেন। আর এই কথাটা দারোয়ানকে স্পষ্টভাবে বলে দিবেন, আমি আমার বাড়ির গেটের সামনে কোন কুরিয়ার সার্ভিসের গাড়ি দেখতে চাই না। এটা আমার ফাইনাল অর্ডার। মা তুমি আবার এখানে বসলে কেন? ভিতরে চলো। কোথায় যাব? আজ তো আমি আমার নিজের ঘরেই পর হয়ে গেলাম। আরে যেই মেয়েকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসতাম, সে কিনা আজকে আমার মুখের উপর কথা শুনিয়ে গেল, আমাকে অপরাধী বানিয়ে গেল। মা, ও রাগের মাথায় কি বল? রাগ? এটাকে রাগ বলে না, এটাকে বলে স্পর্ধা, চূড়ান্ত স্পর্ধা। আর এই স্পর্ধাটা তোরা বাপ ছেলে দুজনে মিলেই দিয়েছিস। খুব না মাথায় তুলে নেচেছিস, এখন বোঝ মজা। আজকে সেই আমাদেরকে প্রশ্ন করছে, কালকে না এই বাড়ি থেকে আমাদের বের করে দিবে। আহা মা, তুমি সে আবার একই কথা বলতেছো। মানে কি বিষয়টাকে তুমি কি বানায় ফেলতেছো? আমি ঠিকই ভাবছি, আমার সংসার জীবনে এতগুলো বছরেও আমি এরকমটা অপমান হয়নি, যে অপমানটা আমি আজ তোর বোর কাছ থেকে পেলাম। না, আমি এই বাড়িতে আর থাকবো না, আমি আমার ভাইয়ের কাছে চলে যাব। আরে মা, তুমি কি বলতেছো? আমার দিকে তাকাও। আমি তোমাকে কথা দিচ্ছি মা, তাকাও আমার দিকে। আমি সবকিছু ঠিক করে দেবো, তোর কোথাও যেতে হবে না। যা, তুই তোর বউয়ের আঁচল ধরে থাক। আল্লাহ, মিতা, কি শুরু করছো এসব তুমি? হাজব তো, চুপ করে আছো কেন? মানে খুব বেশি দরকার ছিল বাসার মধ্যে এমন সিন ক্রিয়েট করার? বাবা মাকে অপমান করার খুব বেশি দরকার ছিল তোমার? অপমান? আমি অপমান করেছি? আমি তো শুধু কিছু প্রশ্ন করছিলাম। সত্য কথা শুনতে এত ভয় পাও তোমরা? সত্যি? কিসের সত্যি? তোমার কি মনে হয় বাবা মা মিথ্যা কথা বলছে? আর আমার বাবা মা তোমাকে ভালোবাসে না? তোমার কাছে ভালোবাসা মানে কি শুধু দামি গয়না, দামি শাড়ি দিয়ে মাথায় হাত বুলানো আকাশ? ভালোবাসা মানে হলো সম্মান করা, আমার স্বপ্নকে, আমার পরিচয়কে সম্মান করা। কিন্তু তোমাদের ভালোবাসাটা না খাঁচার মতো। তার মানে কি পিতা? আমাদের বাড়িটা তোমার কাছে জেলখানা মনে হয়? যে বাড়িতে নিজের ইচ্ছা মতো শ্বাস নেওয়া যায় না, নিজের পরিচয় নিয়ে বেঁচে থাকা যায় না, সে বাড়িটাকে তুমি কি বলবে আকাশ? আমি তো শুধু আমার কাজের সম্মানটুকু চেয়েছিলাম, তার বিনিময়ে আমি কি পেলাম? জঞ্জার, ফেরিওয়ালা, শখের ব্যবসায়ী আমি। আমি জানি তাদের এভাবে কথা বলতে ঠিক হয়নি মিতা, কিন্তু তাই বলে তুমি তাদের সাথে এভাবে রিয়েক্ট করবে? তুমি জানো না তারা পুরোনো দিনের মানুষ? আর কত, তুমি আর কত এইসব অজুহাত দিবে আকাশ? তারা হয়তো বা 15 দিনের মানুষ হতে পারে, কিন্তু তুমি তো এই যুগে, তুমি তো সবটা বুঝো, তাই না? তুমি কেন একবার আমার হয়ে বললে না, মা মিতা যে কাজটা করছে সেটা অনেক সম্মানের? তুমি কেন বাবাকে বললে না, বাবা ওর ব্যবসাটা একটু ভিন্ন ধরনের? কেন বললে না, কেন? উত্তরটা আমি জানি, আমি জানি আকাশ, কারণ তুমি কোনো ঝামেলা চাও না। তুমি একদিকে বাবা মার আদর্শ ছেলে হয়ে থাকতে চাও, আর অন্যদিকে আমার আদর্শ স্বামী হয়ে থাকতে চাও। কিন্তু দুই নৌকা পা দিয়ে চলা যায় না আকাশ, আজকে তোমাকে যে কোনো একটা বেছে নিতেই হবে। মিতা, তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ? আমার ছাড়া আর উপায় কি বলো? আমাকে তো যেতে হবে, কারণ আমি তো এই বাড়িতে আমার সম্মানটা পেলাম না। আসলে আমারই ভুল হয়েছে, আমার অনেক আগেই তোমার পাশে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু আমি পারিনি।
নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। আমিও তোমার সাথে যাবো মিতা। যেখানে আমার স্ত্রীর সম্মান নেই সেখানে আমারও সম্মান নেই। আমরা কোথাও যে আবার নতুন করে শুরু করব। না না মানে? না মানে আমি তোমাদের বাড়িতে এসেছিলাম আমার পরিচয়টাকে বাঁচানোর জন্য, আমি নিজেকে স্বাবলম্বী করার জন্য। তোমাদের পরিবারটাকে নষ্ট করতে আমি আসি। আজকে যদি আমি তোমাকে নিয়ে চলে যাই তাহলে বাবা মার চোখে খারাপ হয়ে যাও, আর আমি সেটা কোনোদিনও হতে দিব না। তাহলে তুমি কি চাও মিতা? চলো আমার সাথে, আসো। শেষ পর্যন্ত তুই আমাদেরকে পর ফেলে দিলি আকাশ। এই মেয়ের কারণে তুই বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছিস? না মা, আমরা কোথাও যাচ্ছি না। বাবা, আকাশ চলে যেতে চেয়েছিল কিন্তু আমি যেতে দিইনি। কেন দিইনি জানেন? আমি এই পরিবারের বউ। আমার উদ্দেশ্য হলো এই পরিবারটাকে জোড়া লাগানো, পরিবারটাকে ভাঙানো। কিন্তু আমি আপনাদের কাছে হার মানছি না, আপনাদের সম্মানও নষ্ট করছি না। শুধুমাত্র আমি আমার আত্মসম্মানটা চাচ্ছি। বাবা, আপনি তো একজন সফল ব্যবসায়ী। আপনি জানেন একটা ব্যবসা দাঁড় করানোর জন্য কি কি লাগে, সততা আর পরিশ্রম। বাবা, আমার ব্যবসাটা কিন্তু সততার। আমি আপনাদের কাছে শেষবারের মতো একটা অনুরোধ করছি, আপনারা আমাকে এই ঘরের একটা কোনো জায়গা করে দেন। কথা দিচ্ছি ঘরের মান সম্মান আমি নষ্ট করব না, আপনার ডিসিপ্লিন আমি নষ্ট করব না, আপনার ছেলেকে আপনার কাছ থেকে কেড়ে নিব না, বরং আপনার ছেলেকে পাশে রেখে পরিবারের মান সম্মান আরো বাড়ানোর চেষ্টা করব। বাবা, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি তো আপনার মেয়ের মতো, তাই না? মেয়ে হিসেবে আমাকে আর একটা সুযোগ দেওয়া যায় না বাবা? বলে আমি আপনার আশীর্বাদ ছাড়া সামনে আগাতে পারবো না বাবা। তুমি আমার পরিবার ভাঙতেও চাও না, আবার নিজের পরিচয়টাও ছাড়তে চাও না। ভালো কথা, কিন্তু শুধু কথাই তো আর চিরা ভেজে না। বাবা, মিতা, আমি বলছি, আমাকে বলতে দাও। তুমি এই বাসায় বসেই আমার নিয়মে ব্যবসা চালাতে যাচ্ছ, ভালো কথা। আমি তোমাকে সেই সুযোগটা দেব। আগামী 3 মাস তুমি আমার বাসায় বসে অনলাইন ব্যবসা চালাবে। আমি দেখতে চাই এই 3 মাস তুমি এই কাজ করে আমার পরিবারের সম্মান বাড়াচ্ছ না কমাচ্ছ। কিন্তু এখানে আমার একটা শর্ত আছে। তুমি অনলাইন বিজনেস করবে, আমার কোনো সমস্যা নেই, তবে আমার পরিবারের শান্তি বা শৃঙ্খলার যেন কোনো ব্যাঘাত না ঘটে। আর একটা কথা সবসময় মনে রাখবে, অনলাইন ব্যবসা করতে হলে বাইরের কোনো লোক কিংবা ডেলিভারি বয় এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। যা লেনদেন করবে তা সব দরজার বাইরে হবে। কিন্তু বাবা, এটা আকাশ, আমি মিতার সঙ্গে কথা বলছি, তুমি চুপ থাকলে আমি খুশি হই। বলো মিতা, তুমি আমার শর্তে রাজি আছো কিনা? আগামী 3 মাস আমি যদি তোমার কোনো কাজে বা আচরণে এমন কিছু দেখি যা আমার পরিবারের জন্য অসম্মানজনক, তাহলে এক কথায় অনলাইন ব্যবসা তোমাকে ছেড়ে দিতে হবে। কি তুমি আমার শর্তে রাজি আছো? হ্যাঁ বাবা, আমি আপনার সব শর্তে রাজি আছি। বাহ, এখন তুমিও তোমার বৌমাকে প্রশ্রয় দেওয়া শুরু করে দিয়েছো। এই 3 মাসে ও তো আমার বাড়িটাকে একেবারে বস্তি বানায় ফেলবে। আর আমার বাড়ির যদি উল্টাপাল্টা কিছু হয় না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, মনে রেখো কথাটা। আনোয়ার, আমি বুঝলাম না তুমি রিঅ্যাক্ট কেন করছো। শুনো মিতা, তুমি পারবে তো? তুমি পাশে থাকতে আমি সব পারবো।
দাঁড়াও, একদম নড়াচড়া করো না। আমি জাস্ট দেখতে চাচ্ছি চলার সময় আঁচলের ডিজাইনটা কেমন লাগবে। ডিজাইনটা একটু ইউনিকভাবে বানাতে হবে, কারণ এটা আমার সবচেয়ে ইউনিক একটা ডিজাইন। এখানে কোনো ভুল থাকা যাবে না। ট্রায়াল দেওয়ার জন্য তুমি আমাকে খুঁজে পেলা? মানুষ দেখলে কি ভাববে বলো তো? ভাববে মিতার বিজনেসের নতুন মডেল আমি। ভাবলে ভাবুক, তাতে আমার কি যায় আসে? তুমি কি ভাবছো তুমি শুধু আমার হাজব্যান্ড? জি না, তুমি আমার হাজব্যান্ড না, তুমি হলো আমার সাপোর্টার। আর তাছাড়া তোমার থেকে ভালো মডেল আমি কোথায় পাবো শুনি? এখন নড়াচড়া করো না, দাঁড়াও।